औरंगजेब पुनराय बृंदावन आक्रमण करलेन। বৃন্দাবনের তখন অপূর্ব শোভা, অপূর্ব ছটা। গোবিন্দদেবের মন্দিরে শিখর প্রদীপ, বলা হয়ে থাকে প্রত্যেক দিন নাকি 2.5 মণ ঘিয়ের প্রদীপ জ্বলত। একদিন औरंगजेब দিল্লির কুতুব মিনার থেকে দেখলেন দূরে বিরাট রশ্মি দেখা যায়। এত আলো, কিসের আলো? চর জানালেন এটা বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের আলো। औरंगजेब বড় রেগে গেলেন, কাফেরের মন্দিরের এত রোশনাই দিল্লি থেকে দেখতে পাবে দিল্লীশ্বর? হতে পারে না। সঙ্গে সঙ্গে বৃন্দাবন আক্রমণ হলো। কামান দেখে বৃন্দাবন মন্দির সমূহ গুড়িয়ে দেওয়ার জন্য তৎপর হলেন औरंगजेब। এই বার্তা যখন বৃন্দাবনে পৌঁছলো, ভক্তগণ ত্রাহি পরিত্রাহি করে তাদের প্রাণের বিগ্রহকে কোথায় নিয়ে গিয়ে আশ্রয় নেবেন বুঝতে পারছিলেন না। জয়পুরের রাজা, জয়পুরের তদানীন্তন নাম ছিল অম্বর, অম্বরাধিপতি, বৃন্দাবনের বিগ্রহ সমূহকে তাঁর রাজ্যে স্থানান্তর করবার জন্য উদ্গ্রীব হলেন। সাধুরা বিগ্রহ সমূহকে নিয়ে গিয়ে জয়পুর নিয়ে চললেন। সেই থেকে বিগ্রহ সমূহ এখনো পর্যন্ত জয়পুরেই প্রতিষ্ঠিত আছেন। প্রথম প্রথম না আমার খুব খটকা লাগতো। খটকা এই যে শ্রী গোবিন্দদেব, গোপীনাথ, মদন মোহন সাক্ষাৎ ভগবান, আমাদের আরাধ্য ঠাকুর, প্রাণকোটি নির্বাঞ্ছনীয় ভগবান, যিনি সর্বশক্তিমান, সাক্ষাৎ পরাৎপর পরমাত্মা, যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তিনি কিনা মুসলমান আক্রমণের ভয় পালিয়ে গেলেন। তাহলে তো হিন্দুদেরও পালাতেই হবে। ভগবানই পালিয়ে যায় যাদের, তাদের কি অবস্থা? পরবর্তীতে যখন গৌরমণ্ডল গেছে জানেন, আস্থা বিশ্বাস এসেছে। বিষ্ণুপুরে মুসলমান আক্রমণ হয়েছিল। বিষ্ণুপুরের বৈষ্ণব রাজা আক্রমণের প্রতি উত্তর করতে যান নাই। প্রজাদেরকে দুর্গে নিয়ে এসে বলেছেন নামযজ্ঞের ঘট বসাও, যত মৃদঙ্গ করতাল আছে সব নিয়ে সবাই হরিনাম করো। প্রজারা ভাবছেন রাজার মাথা খারাপ হয়ে গেছে, মুসলমান আক্রমণের চাপ সহ্য করতে না পেরে রাজা পাগল হয়ে গেছে। কারণ এখন আক্রমণের প্রতিরোধ করবার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে কোথায় যুদ্ধ করবে, রাজা কিনা শেষ পর্যন্ত এই খোল করতাল নিয়ে বসছে, এর দ্বারা রক্ষা হবে? আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, হরিনামই আমাদের বাঁচার মন্ত্র। শ্রীমদ্ ভাগবতের অন্তিম শ্লোক, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। শ্রীমদ্ ভাগবত অন্তিমে এই নাম সংকীর্তনের জয়গান করে গেছেন। কলির যুগ ধর্মই নাম সংকীর্তন।